বাংলাদেশে কোনো সম্মানী ব্যক্তিকে অসম্মান করা হবে এটা সাধারণ মানুষ কিন্তু মেনে নেবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে যেভাবে বিদায় করা হয়েছে, সরকার প্রজ্ঞাপন জারি করলে অটোমেটিকভাবে কিন্তু তিনি চলে যেতেন। যখন তার নিয়োগ বাতিল করা হবে তখন অটোমেটিকভাবে, শুধু সে না, বাংলাদেশের পুলিশ প্রধান, তারপর র্যাব ডিজি, ডিজিএফের মহাপরিচালক সবাইকে কিন্তু একইভাবে বিদায় করে দেওয়া হচ্ছে। এটা অসম্মানজনক। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার এসব দায়িত্বে বসিয়ে গেছে তাদেরকে ন্যূনতম সম্মান দিয়ে তো বিদায় করতে হবে, কারণ তারা কখনোই কোনো পক্ষপাতিত্ব করে না। সেক্ষেত্রে তাদের সেই সম্মানটুকু দিলে আমার মনে হয় না যে কিছু যায়। তবে বিএনপির সম্মানটা আরও বাড়তো, তারেক রহমানের সরকারের সম্মানটা অন্ততপক্ষে বাড়তো। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর অত্যন্ত বিচক্ষণ একজন অর্থনীতিবিদ, তাকে অসম্মান করা বা মব সৃষ্টি করা এটা কোনোভাবেই কাম্য নয়। তারেক রহমানের মতো বিচক্ষণ একজন রাজনীতিবিদের কাছ থেকে আমরা আসলে এটা আশা করি না। আমরা আশা করব যারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে যথাযোগ্য মর্যাদায় সেই সম্মানটুকু দেওয়া উচিত। সেক্ষেত্রে রাষ্ট্রে পরবর্তীতে যারা এই সম্মানের দায়িত্বগুলোতে আসবে তারা কিন্তু নিজের টোটাল সংশয় ঝেড়ে ফেলে এই দায়িত্বগুলোতে আসতে পারবে এবং এই দায়িত্বে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে, কারণ সম্মানের জায়গা এটা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা ছোটোখাটো কোনো পোস্ট নয়, শীর্ষস্থানীয় পোস্ট, বাংলাদেশের রাষ্ট্রীয় শীর্ষস্থানীয় পোস্টের মধ্যে অন্যতম এটা। শুভকামনা।